আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন এক পিস মাছ, লেজার মাছ আমি ভেজে নিচ্ছি কারণ হচ্ছে আমার রান্না এখনো হয় নাই, তার জন্য এক পিস মাছ ভেজে সোহাগের আব্বুকে খেতে দিব দুপুরের খাবার। তো মাছ ভাজাটা দিয়ে সোহাগের আব্বু খেয়ে নিবে, বাকিটা আমি পরে যে রান্না করে নিব। বাকি মাছগুলো এখন আবার মশলা দিয়ে মেখে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিয়ে তারপর ভাজবো মাছগুলাকে। প্রথমে তো দেখতে পেলেন এক পিস মাছ ভেজে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। সোহাগের আব্বুর খাওয়া হয়ে গেছে, সে খেয়ে নিছে। এখন আমি নিশ্চিন্তে আর কি রান্না করতে পারবো, কারণ আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়, তার জন্য রান্নাটাও দেরি হয়ে যায়। তো এই যে মাছগুলো আর কি মেখে নিচ্ছি মশলা দিয়ে, এখন ভাজবো। আর এই মাছগুলো আমি আজকে রান্না করব হচ্ছে পেঁপে আলু দিয়ে। তেলাপিয়া মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর মাছগুলো তো একটু বড় বড় সাইজ ছিল, তার জন্য একটু কেটে ছোট করে নিছি। তো এই যে মাছ মশলা দিয়ে মাখা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে তেলটা গরম হয়ে আমি এখানে হচ্ছে লাল শাক বাগার দিব। লাল শাক রান্না করতেছি আজকে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, রান্না করাটা মানে সিদ্ধ করাটা। লাল শাক দিয়ে মরিচ, কাঁচা মরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, এখন এই যে বাগার দিব, সেটা শেয়ার করা হয় নাই, চার্জ ছিল না মোবাইলে, সেই জন্য শেয়ার করতে পারি না। এখন এই যে বাগার দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে, রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিব। আজকে আমি লাল শাক রান্না করতেছি, আমাদের লাল শাক আনছিল, আর তেলাপিয়া মাছ, পেঁপে আলু দিয়ে এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো আমি এই যে শাকটা বাগার দিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, রসুন পেঁয়াজ ভেজে ব্রাউন কালার করে তারপর সিদ্ধ করা শাকগুলা দিয়ে দিছি। এখন আর কি নেড়ে চেড়ে খুন্তি দিয়ে আর কি ঘেটে একদম গোটা গোটা করে ফেলবো। এরকম করে লাল শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। লাল শাকের ঝোলও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে, ছোট মাছ দিয়ে ঝোল রান্না করলে খুব মজা লাগে খেতে লাল শাক। আবার এই যেরকম ভাজি করলেও দেখুন কত সুন্দর হয়েছে। আমার শাকটা কিন্তু হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। তো শাকটা নামানো হয়ে গেছে, নামিয়ে রাখছি। নামিয়ে রেখে তারপরে এখন আমি এই যে তরকারি রান্না করব আলু আর পেঁপে দিয়ে। আর 4টা পটল ছিল, সেই পটলও কেটে নিছি পেঁপের সাথে। তো পেঁপে পটল আলু দিয়ে একটা তরকারি রান্না করব। যে তেলাপিয়া মাছ ভাজলাম, ওই মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। আমাদের আবার ঝোল রান্না করতে হয়, কারণ ভুনা ভুনা বেশি খেতে পারি না। ভুনা মাছ রান্না করলে হয় না আমাদের ঘরে, আবার খেতেও ভালো লাগে না। সবজি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, এটা আবার স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য খুব ভালো ঝোল তরকারি। তাই আমরা দেখবেন আর কি বেশি আর কি ঝোল তরকারি খাই, কষা কষা ভুনা ভুনা ওই খাবারটা আমাদের ঘরে বেশি একটা চলে না। চলে মানে কি, খুব কম খাই। তো যদি ডাল টাল থাকে ডাল রান্না করি, তো আজকে তো ডাল রান্না করি না, আজকে ঝোল তরকারি রান্না করব। ঝোল তরকারি আমি প্রায় সবসময় রান্না করি, ঝোল তরকারি খেতে আমার কাছে খুব ভালো লাগে। এটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঝোল তরকারি। তো বন্ধুরা এই যে এখানে আমি দেখুন পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিছি, আদা রসুনটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিব। পানি দিয়ে তারপর লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত। আর আজকের ভিডিওটা আমার একটু ছোটই হয়েছে, বেশি বড় করতে পারি নাই, খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ এত ব্যস্ত আর এত সময় চলে যায় তাড়াতাড়ি, দিন ছোট হয়ে গেছে, দিনের সাথে পারি না সময়ের সাথে। তো সেই জন্য আর কি কোনো ভালোভাবে ভিডিও করতে পারি না। তো এখানে এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, পানি দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো।
সময় এত দ্রুত চলে যায় যে সময়ের সাথে আমি পারি না কোনোটা আর কি অ্যাডজাস্ট করতে। কোনো কাজই সময় মতো হয় না। তো এই জন্য আর কি ভিডিওটাও সেরকম আর কি ভালোভাবে ইয়ে করতে পারি না। তো বন্ধুরা এই যে পেঁপে আর আলু দিয়ে দিছি, মশলাটা কষিয়ে পেঁপে আর আলু দিয়ে দিছি, আর সাথে 1 চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম। কষিয়ে নেব এখন। জিরার গুঁড়া দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো যাই হোক, এই যে আমি এখানে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিয়ে পেঁপেটাকে কষাবো ভালো করে। তো বন্ধুরা কষিয়ে নিছি, কষানোর পর হচ্ছে এখন এই যে পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে ঝোলের পানি দিয়ে এখন ঢেকে দিব। ঝোলটা একটু বেশি দিছি কারণ ওই যে পেঁপেটা সিদ্ধ হবে, তো তার কারণে পেঁপে তো শক্ত তরকারি, ঝোলটা একটু তার জন্য বেশি দিলাম। তো ঢেকে দিলাম, এখন রান্না করে নিব। আর এদিকে রান্নার সময় আমার বড় ছেলে আসছে, আসার সময় দেখুন কি নিয়ে আসছে, সবার জন্য আনছে, সবাই খাচ্ছে আর আমি এখানে বসে খাচ্ছি। তো সোহাগের আব্বুর জন্য রেখে দিছি, সোহাগের আব্বু বাহিরে গেছে, সে আসলে খেয়ে নিবে। আর বাতাসে প্যাকেটটা দেখুন কেমন করতেছে। তো এটা কি খাবার আমি চিনলাম না, লুডুস আছে, তারপরে যে কি বলে চানা বুট আছে, সব মিক্স, তারপরে শসা আছে, চাট মশলা দিয়ে একটা আর কি, কি এটা বলে জানি না, খেতে তেমন একটা টেস্ট লাগলো না, ভালো লাগে না বেশি একটা। বাইরের খাবার তো তেমন একটা ভালো লাগে না, আর নিজের হাতে করার কিন্তু বেশি ভালো লাগে ঘরের তৈরি খাবার। তো যাই হোক, অল্প একটু খেলাম, বেশি খেলাম না কারণ ভালো লাগে নাই। এটা কিন্তু নিজেরা তৈরি করলে কিন্তু বেশি টেস্ট লাগে ঘরে তৈরি করলে, ঘরের তৈরি খাবারের স্বাদই আলাদা। তো বন্ধুরা এদিকে যে খেয়ে তারপর আবার চলে আসছি, দেখুন তরকারিটা বলক এসে গেছে, ঢাকনাটা উঠিয়ে দেখলাম, এই নাড়াচাড়া দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছ, এই যে দেখুন ভাজা মাছ দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছ দেওয়া শেষ, এখন আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর রাত হয়ে গেছে, আজকে কয়েকদিন ধরে রান্না করতে করতে রাত হয়ে যায়, রাতেই রান্না হয়। এখন এই যে সন্ধ্যার পর রান্না করতেছি, পেঁপে আলু দিয়ে পাঙ্গাস মাছ বলি, তেলাপিয়া মাছের একটা ঝোল রান্না করলাম, আর সাথে আছে যে লাল শাক ভাজি করলাম, দেখতে পেলেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।